মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শুক্রবার একযোগে পালিত হবে ঈদুল আজহা। শেষ সময়ে কোরবানির পশুর হাটে চলছে দর কষাকষি। পছন্দের কোরবানির পশু কিনতে স্থানীয়দের পাশাপাশি বাজারে ঘুরছেন প্রবাসী বাংলাদেশিরাও। দুবাইয়ের স্থায়ী পশুর হাটে আনাগোনা বেড়েছে ক্রেতাদের। এই হাটে দেশটির শারজা, আজমান সহ বিভিন্ন প্রদেশ থেকে ক্রেতারা ছুটে আসছেন। মার্কেট গরু আছে প্রচুর, আগের চাইতে একটু কম। আগে অনেক গরু সস্তা ছিল, প্রাইস রেট কম ছিল, ওখানে একটু বাড়তি হওয়ার কারণে কাস্টমার এখনো দেখা যাইতেছে না। 4-5 বছর যাবত আমরা এখানে আসি। এখানের হাট মোটামুটি জমছে, এখনো ওইরকম ভাবে জমে উঠে নাই, মোটামুটি জমছে, ক্রেতারা আসতেছে, সবাই দেখতেছে। কোরবানির ঈদের যে পশু কেনাটা সেটা সত্যি আনন্দের। এবছর দেশটিতে কোরবানির পশুর দাম তুলনামূলক বেশি বলছেন ক্রেতারা। দাম বেড়েছে ভারতীয়, পাকিস্তানি, সোমালি গরু ও ছাগলের। 300 থেকে 400 কেজি ওজনের গরুর দাম সর্বনিম্ন 9,000 দিরহাম থেকে শুরু, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 লাখ টাকা। 22 কেজি ওজনের পাকিস্তানি ছাগলের দাম শুরু 2,500 দিরহামে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 85,000 টাকা। ছাগলের প্রাইসটা একটু আগের বার থেকে এবার একটু বেশি, তার জন্য আমরা ছাগল আরো দেখতেছি। 10,000-8,000 দাম দিয়েছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে। আগের সাথে একটু বাড়তি দাম। বিক্রেতারা বলছেন কোরবানির পশুর চাহিদা এখন প্রচুর। ক্রেতারাও ইতোমধ্যেই কেনাকাটা শুরু করে দিয়েছেন। চাহিদা বৃদ্ধির কারণে ঈদ যত এগিয়ে আসবে দাম আরো বাড়তে পারে। দামের তারতম্য থাকলেও প্রবাসে ঈদ উদযাপনের লক্ষ্যে কেউ কেউ ভাগাভাগি করে কিনছেন পছন্দের কোরবানির পশু, কেউ কিনে নিয়ে যাচ্ছেন এককভাবে। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।